আমি দেখতেছি জাতীয় রাজনীতিতে যা হচ্ছে সেগুলোর এখন প্রভাব পড়ছে এখন, কারণ সেটা মানুষের স্ট্রাইক করছে। আমার বাড়ি মনে করেন ইয়েতে চিটগং, কিন্তু আমি দেখছি আমার এলাকায় কি হচ্ছে। কিন্তু আমি আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, আমি ভোট দিতে যাচ্ছি। তো আমি যখন দেখি আমার পরিবার নির্যাতিত হচ্ছে বিএনপির লোকদের দ্বারা, আমি যখন দেখি যে বিএনপির লোকেরা থানা কিনে নিয়েছে, ওসির সাথে চা খায়, ওসি তাদের কথা মতো ঘুরে তাদের চাঁদাবাজিতে সহায়তা করে, প্রত্যেকটা এলাকাতে তো তাই হচ্ছে। বিএনপি তো প্রতিটা থানাকে কিনে নিয়েছে, ইউনোকে এখনো পুরোপুরি পারে নাই। তো প্রশাসন যখন তারা হাতের মুঠে নিয়ে চাঁদাবাজি করছে, তো সেটা যদি আমি আমার পরিবার যদি এটা যারা আক্রান্ত হয়, তাহলে আমার মেন্টালিটি তো নিশ্চয়ই এখানে এখানে প্রভাব ফেলবে। আমি ভোটের ক্ষেত্রেও তাহলে এখানে এটা করব। আবার আমিও তো আবার জাতীয় নির্বাচনেরও ভোটার, আমি তো শিশু না। তো আমাদের একটা প্রতিফলন এখানে হবেই। এখন দেখা যাচ্ছে যে আরেকটা বিষয় হচ্ছে যে জাতীয় রাজনীতিতে তখন আওয়ামী লীগের পাশাপাশি বিএনপি ছিল। বিএনপি আওয়ামী লীগ দুইটা বড় দল ছিল, এবং তার জায়গায় যদি বাসদ জাসদের মতো ছোট রাজনৈতিক দল কি করে তাতে কিছু আসে যাচ্ছিল না, কারণ মাঠে বড় দুইটা দল রয়ে গেছে। এখন তো মাঠে আরেকটা বড় দল নাই। আওয়ামী লীগ যখন মাঠে নাই, তখন মাঠে আছে কে? বিরাট একটা দল আছে শুধুমাত্র বিএনপি, আর একটা ছোট দল আছে ইসলামী, এই যে জামাতে জামাত ইসলামী। ইসলামী। জামাতে ইসলামীর সাথে আমি যদি পার্থক্য করি বিএনপির, তাহলে তো কোনো ইয়েতেই পড়ে না, তুলনাতেই পড়ে না। কিন্তু জামাত যখন আবার বড় একটা জোট গঠন করবে, জামাত যখন গত 5 আগস্ট থেকে একটা রেসপন্সিবল রাজনীতি জাতিকে দিচ্ছিল, তারা তাদের তাদের আচার আচরণে, তারা যখন আপনি দেখেন মুক্তিযুদ্ধের বিরুদ্ধে যত অপকর্ম হচ্ছে জামাতের এখানে সহযোগিতা আছে। কিন্তু জামাত কি এগুলো নিয়ে নাচানাচি করেছে? জামাত কি বলেছে 32 নম্বর আমরা ভেঙেছি? জামাতের লোকজন কি সেখানে গিয়ে বলেছে 32 নম্বর দখল নিলাম তারেক ভাই, আপনাকে কথা দিলাম? জামাত কি করছে আপনি দেখছেন? যে বঙ্গবন্ধুর মূর্তির উপরে গিয়ে নাচানাচি করা এবং অপমান করা, সেগুলো জামাতের লোক ওখানে আছে, কিন্তু জামাত কি সেটা রেসপন্সিবিলিটি নিচ্ছে? জামাত কি নূরের উপর হামলা রেসপন্সিবিলিটি নিচ্ছে? কিন্তু সবই তো হচ্ছে, জামাত হয়তো ইন্ধন দিচ্ছে, ভিতরে আছে। কিন্তু জামাত রেসপন্সিবল রাজনীতি হচ্ছে যে এই জিনিসটা, যে আমি সেখানে আমাকে নোংরা করছি না, আমার পজিশন নোংরা করছে না। ছাত্রশিবির জামাত তারা তাদের রাজনীতি নিয়ে নীরবে আগাচ্ছে। সবচেয়ে বড় যে বিষয়টা ছিল সেটা হচ্ছে 5 আগস্টের পর থেকে বিএনপি যখন আওয়ামী লীগের রিপ্লেসমেন্ট হচ্ছিল, যেখানে যেখানে চাঁদাবাজি, সব জায়গাগুলো যখন আওয়ামী লীগ রিপ্লেস করছিল তারা আওয়ামী লীগের চাঁদাবাজি জায়গাগুলো, জামাত সেখানে প্রশাসন নিয়ে ব্যস্ত ছিল। জামাত প্রশাসনকে কবজা করার চিন্তা ছিল, এবং সেটা তারা করেছে, খুব ভালোভাবেই করেছে। সবচেয়ে বেশি করেছে তারা বিশ্ববিদ্যালয়গুলো। বিশ্ববিদ্যালয়ের প্রতিটা বিশ্ববিদ্যালয়ে তারা তাদের লোককে দিয়েছে বড় বড় প্রশাসনে, প্রক্টর বলেন, ওই বলেন, সেই বলেন, ভিসি বলেন, সবগুলো, দুই একটা ভিসি ছাড়া সবগুলো জামাতি ভিসি হিসাবে পরিচিত। এবং এমন ভিসি যে তা শিবির আবার তাকে যায় ধমকও দেয় যে তোমাকে তো আমরা বসিয়েছি। আমরাই বসিয়েছি। তাহলে বুঝতে পারেন জামাত কিভাবে পরিকল্পিতভাবে শিক্ষাঙ্গন দখল করছিল, এবং সুপরিকল্পিতভাবে সেই তার। প্রভাবটাই কি ডাকসুতে পড়লো? অবশ্যই ডাকসুর, আমি তো বললাম ডাকসুর যে প্রশাসন ছিল তারা জামাতকে হেল্প করেছে। এবং ছাত্রদলের একটা অভিযোগকে আমি এখানে গুরুত্ব দিচ্ছি। ছাত্রদল বলছে যে অনেক আহ, অনেক জামাতি লোককে যে নিরাপত্তা পাস দেওয়া হয়েছে, যেটা তারা ক্যাম্পাসেই ছিল। আমার আমার পরিচিত 2-4 জন এরকম আছে যারা ক্যাম্পাসে ছিল।